তাহলে আমরা এক্ষুনি যে পরিপাকটা পড়লাম সেটি যান্ত্রিক পরিপাক, এবং যান্ত্রিক পরিপাকের যে অংশটি আমরা পড়ে নিলাম, এবার আমরা দেখে নেব যে এবার জৈব রাসায়নিক পরিপাক। তাহলে খাদ্য মুখবিবর, মুখগলবিল হয়ে গ্রাসনালী হয়ে পাকস্থলীতে পৌঁছে যাবে। এরপর পরিপাকের যে জৈব রাসায়নিক পরিপাক সেটি কিভাবে হয় সেটি আমরা দেখে নেব। জৈব রাসায়নিক পরিপাক অর্থাৎ রাসায়নিক পাচন বলতে কি বুঝি আগে জেনে নিই। এটি হলো, আমরা পৌষ্টিকতন্ত্রের গঠন পড়েছি, সেখানে দেখেছি জৈব রাসায়নিক পরিপাক হচ্ছে পরিপাক গ্রন্থি যত রয়েছে, পরিপাক গ্রন্থিগুলির নামগুলি হলো লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা পাক গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থি। তাহলে গ্রন্থি রয়েছে 5টি: লালা গ্রন্থি, পাক গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থি। এই সমস্ত গ্রন্থি থেকে খরিত পাক রস বা পাচক রস রাসায়নিক পরিপাকে সাহায্য করে। পরিপাক গ্রন্থি থেকে যে পাক রস নিঃসৃত হয় তার মধ্যে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, পুরোটাই প্রায় উৎসেচক। অর্থাৎ লালা গ্রন্থি, পাক গ্রন্থি, অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থি, এই 3টি থেকে খরিত উৎসেচকগুলি রাসায়নিক পরিপাকে সাহায্য করে। মনে হচ্ছে আমি যকৃৎ বললাম না কেন? কারণ যকৃৎ থেকে কোনো উৎসেচক খরিত হয় না, কিন্তু যকৃৎ থেকে যা খরিত হয় তা পিত্তাশয়ে জমা হয় এবং ওকে বলা হয় বাইল বা পিত্তরস, যার মধ্যে থাকে পিত্ত লবণ এবং পিত্ত রঞ্জক। পিত্ত লবণ এবং পিত্ত রঞ্জক এরা কিন্তু পরিপাকেও সাহায্য করে, উৎসেচক না থাকলেও। পিত্ত লবণ থাকে এবং পিত্ত রঞ্জক বর্তমান। তাহলে রাসায়নিক পরিপাক ক্রিয়ায় কারা কি সাহায্য করে বোঝা গেল। এবার একটু বলি, লালা গ্রন্থি থেকে যে রস খরিত হয় তাকে বলা হয় লালা রস। পাক গ্রন্থি থেকে খরিত সেটি পাক রস বা গ্যাস্ট্রিক জুস বা পাক রস। আমি তো বললাম যকৃৎ থেকে নিঃসৃত রস পিত্তাশয়ে জমা হয়, পিত্তাশয় থেকে পিত্ত রস হিসেবে আমরা পাই। অগ্নাশয় থেকে খরিত হয় উৎসেচক, প্যানক্রিয়েটিক জুস বলে বা অগ্নাশয় রস, প্যানক্রিয়েটিক জুস। আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস। এবং এই 5টির মধ্যে 4টিতেই থাকে উৎসেচক, কিন্তু যকৃতে থাকে না। আমরা জানি, আমরা আগের পৌষ্টিকতন্ত্রের গঠনে দেখে নিয়েছি, লালা গ্রন্থি যে অংশটি থাকে, লালা গ্রন্থি, সেই লালা গ্রন্থি কিন্তু থাকে 3 জোড়া, এবং প্রত্যেকটি যে জোড়া থাকে 3 জোড়া, এবং 3 জোড়ার মধ্যে আমরা পড়েছিলাম কর্ণমূলে থাকে 1 জোড়া, যাকে প্যারোটিড গ্রন্থি, আরেকটির নাম সাবম্যান্ডিবুলার বা সাবম্যাক্সিলারি গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সেই গ্রন্থি থেকে রস লালা রস, সেই গ্রন্থিগুলো থেকে খরিত রস, যাকে একসঙ্গে লালা গ্রন্থি বলা হয়। পাক গ্রন্থি
পাকরস যে খরিত হয় পাকরস, এই পাক গ্রন্থি কিন্তু পাক গ্রন্থিতে দু রকম কোষ থাকে। দু রকম কোষ কী কী সেটা আমি একটু লিখছি। একটি হচ্ছে পাক গ্রন্থির দু রকম কোষ, একটিকে বলা হয় পেপটিক সেল বা পেপটিক কোষ, একটিকে বলা হয় পেপটিক কোষ বা পেপটিক সেল। ওর আরেকটা নাম আছে, তোমরা পেপটিক কোষটার নাম শুনেছ, কিন্তু আরেকটি নতুন আরেকটি নাম আছে চিপ সেল। চিপ সেল, পেপটিক সেল বা চিপ সেল, যেখান থেকে পেপসিন খরিত হয়। পেপসিন একটি প্রোটিন পরিপাককারী উৎসেচক। আচ্ছা, আর আরেকটি কোষ আছে যার নাম অক্সিনটিক সেল। অক্সিনটিক সেলকে আরেকটি তার নাম রয়েছে যার নাম প্যারাইটাল সেল। এই অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল থেকে আবার HCl খরিত হয়, যা এই পেপসিন তো প্রথমে খরিত হয় না, পেপসিনোজেন নামে একটি উৎসেচক খরিত হয় এবং তাকে অ্যাক্টিভেট করে HCl এবং তৈরি করে পেপসিন। অর্থাৎ পেপসিনোজেন অ্যাক্টিভেটেড বাই HCl, অর্থাৎ তাকে অ্যাক্টিভ করে কে? HCl করে তৈরি করে কি? পেপসিন। এই পেপসিন প্রোটিন পরিপাকে সাহায্য করে। আর যকৃতের কথা বলি একটু। যকৃৎ কিন্তু একটি আমাদের বৃহৎ জৈব রসায়নাগার যকৃৎ। এই যকৃৎ থেকে যকৃতের অনেকগুলি খণ্ড থাকে। আমরা ক্লাস 9-এর একদম প্রথমের দিকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পড়েছিলাম। যকৃৎ থেকে যে পিত্ত লবণ এবং পিত্তরঞ্জক খরিত হয়, আমি একটু তার নাম লিখব। পিত্তরঞ্জক, তোমরা নাম শুনেছ পিত্তরঞ্জক হলো বিলিরুবিন। মলমূত্রের বর্ণ নির্ধারণ করে বিলিরুবিন এবং বিলিভারডিন, দুটি পিত্তরঞ্জকের নাম ছোট প্রশ্ন পড়ে। আর পিত্ত যে লবণ থাকে, সেই পিত্ত লবণ দুটির নাম হলো পিত্ত লবণ খুব গুরুত্বপূর্ণ কাজ করে, কারণ এই পিত্ত লবণ কিন্তু কী করে? পিত্ত লবণ সাধারণত বড় বড় ফ্যাটের কণাকে ছোট ছোট টুকরোতে বা অবদ্রবে পরিণত করতে সাহায্য করে। ওই পিত্ত লবণগুলির নাম হলো সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টরোকোলেট। আচ্ছা, আরেকটা কথা বলবো, সেটা হলো যে তাহলে পিত্তরস, পিত্ত লবণ এগুলো কিভাবে কাজ করে বোঝাই গেল। তাহলে যকৃৎ থেকে নিঃসৃত রস পিত্তাশয়ে থেকে পিত্ত রস হিসেবে জমা থাকে। লালা গ্রন্থি থেকে যে লালা রস, এখানে একটু বলি, লালা গ্রন্থি যেহেতু মুখবিবরে থাকে, মুখবিবরে কিন্তু কেবলমাত্র যে খাদ্যের পরিপাক হয় সেই খাদ্যটি হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। অর্থাৎ মুখবিবরে কিন্তু মুখের মধ্যে কেবলমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয়। কার্বোহাইড্রেট, বাকি প্রোটিন এবং আমরা জানি খাদ্য 3 ধরনের, প্রধান শক্তি উৎপন্ন খাদ্য 3 রকম, একটি কার্বোহাইড্রেট, একটি প্রোটিন আর একটি ফ্যাট। এই প্রোটিন আর ফ্যাটের পরিপাক কিন্তু মুখবিবরে হয় না, কেবলমাত্র কার্বোহাইড্রেটের পরিপাক মুখবিবরে হয়, বাকিদের পরিপাক পাকস্থলী থেকে শুরু হয়। তাহলে আমরা চলে আসি, কোথায় ছিলাম? অগ্ন্যাশয় রস।
অগ্নাশয় রস বা প্যানক্রিয়েটিক জুস। আমরা জানি অগ্নাশয় কিন্তু একটি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি হওয়ার জন্য অগ্নাশয় মিশ্র গ্রন্থি, এবং এই অগ্নাশয় কিন্তু উৎসেচক এবং হরমোন দুটি ক্ষরণ করে বলে একে বলা হয় মিশ্র গ্রন্থি। আর বাকি রইল আন্ত্রিক গ্রন্থি। ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে ক্ষুদ্রান্তের মধ্যে থেকে যে রস ক্ষরিত হয় সেটিকেই বলা হয় আন্ত্রিক রস। আন্ত্রিক রস থেকেও কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য পরিপাককারী উৎসেচক নিঃসৃত হয়। তাহলে আমরা গ্রন্থিগুলোর পরিচয় আরেকবার নিয়ে নিলাম। এবার আমরা দেখে নেব যে তাদের যে পরিপাক হয় তার আগে উৎসেচকগুলো কি কি কাজ করে। উৎসেচক কিভাবে কাজ করে, উৎসেচক আসলে কি সেটি একটু জেনে নেব।